সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন বিদেশে পড়াশোনা, পুরুদস্তুর কর্পোরেট চাকরি থেকে পুরোপুরি রাজনীতিতে, সম্পর্কে চিকিৎসক তথা বাম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইজি সায়রা শাহ আলম। সায়রা শাহ আলমের জন্ম কলকাতাতে। বাবা জমিরুদ্দিন শাহ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। কাকা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বাবার কর্মসূত্রে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ে ওঠা সায়রা শাহ আলিমের পরবর্তীতে তিনি বিদেশে চলে যান। একাদশ ও দ্বাদশ শ্রেণীর রিয়াদে, পরবর্তীতে আসেন রাজস্থানে, সেখানে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। 2000 সালে সিপিএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিমের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ সূত্রে কলকাতায় ফেরেন সায়রা। তবে সক্রিয় রাজনীতিতে নামার পরিকল্পনা কিন্তু তার ছিল না। বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন তিনি। দম্পতির এক মেয়ে, তিনি বিদেশে থাকেন। 2011 সালে স্বামীর হয়ে প্রথমবার প্রচারে দেখা গিয়েছিল সায়রা হালিমকে। সায়রা হালিম ভাবতে পারেননি একটা সময় তিনি পুরুদস্তু রাজনীতিবিদে পরিণত হবেন। পরবর্তীতে চাকরি ছেড়ে খেটে খাওয়া মানুষের হয়ে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি। জড়িয়ে পড়েন বাম রাজনীতিতে। 2022 সালে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। জয়ী হতে না পারলেও সর্বস্ব দিয়ে তিনি লড়াই করেছেন। 2024 সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা আসনের প্রার্থী কর্পোরেট থেকে আসা সায়রা শাহ আলম ছিলেন। প্রতিদিন নিজেকে এলাকায় ছুটেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার তিনি কথাও বলেছেন, পাশে থাকার আশ্বাস। সায়রা শাহ শিক্ষাগত বিবরণ: আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে তিনি কলা অনুষদ থেকে স্নাতকোত্তর MA ইংরেজি। 2001 সালে কলকাতাতেই জন্ম বলেই তিনি লেখাপড়া, বড় হওয়া দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে কাজ চালানোর মতো বাংলা তিনি বলতেন। তার বাবা জমিরুদ্দিন শাহ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। সৈনিক বাবার মেয়ে হিসেবে তিনি গোটা ছোট্টবেলাটাই কেটেছে দেশের নানা প্রান্ত ঘুরে ঘুরে। একবারে ছেলেবেলাটা কেটেছে কলকাতার রেসকোর্সের কাছে সেনা কোয়ার্টারে। এরপর জমিরুদ্দিন মেয়েকে ভর্তি করে দেন উটি লরেন্স স্কুলে। সেখানেই পাঠ শেষ হতে না হতেই সায়রার বাবা ভারতীয় কূটনীতিক হিসেবে সৌদি আরবে চলে যান। ফলে সায়রা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেন রিয়াদের এক স্কুল। এরপর তিনি কলেজে, আবার রাজস্থানের আজমিরে ইংরেজি সাহিত্যের ছাত্রী। সায়রা নিজেই জন্মশহর কলকাতায় ফিরে আসেন বিবাহ সূত্রে। এরপর স্থায়ীভাবে তিনি কলকাতায় গত 21 বছর ধরে রয়েছেন। এই সময়ের মধ্যে বড় মেয়ে নুরা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে চলে গিয়েছেন। ছোট মেয়ে লা মার্টিনিয়ারের ছাত্রী ফরিস্টাও অনেকটা বড় হয়ে গিয়েছে। সায়রা ঠিক করেন এবার তিনি পুরো সময় রাজনীতিতেই দিবেন। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে বহুজাতিক সংস্থার প্রশাসনিক বিভাগ সামলানোর সায়রা চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে করবেন বলে চলে আসে। গত বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ আসনে খুবই কম ভোট পায় সিপিএম, কিন্তু এবার পরিস্থিতি বলে মনে করেছেন সায়রা। স্ত্রীর দলীয় প্রার্থী হয় খুশি ফুয়াদও। তিনি বলেন, এটি দলের মূল্যায়ন, তবে আমি মনে করি সায়রা যোগ্য প্রার্থী।